আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আপনার বলতেছি সৌদি আরব জিজান থেকে। আমি বর্তমানে জিজানে আছি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, আপনি তো প্রথমে আপনার ফেসবুকে দেখালাম আপনি সাপ্লাই কোম্পানিতে গেছেন, তো আপনি কোম্পানিতে কাফেলা হইলেন কিভাবে? তো এর জন্য আমি অনেককেই বা অনেকভাবে অনেক যারা আসে আমাকে জিজ্ঞাসা করে, আমি সবাইকে বলি মানে ভিসা এখন বাংলাদেশে যে আপনার কোম্পানির ভিসা খুবই কম। কোম্পানিতে আপনার যেগুলো ভিসাই করে ওগুলো বেশিরভাগই আপনার মানে ইন্টারভিউ নিয়ে লোক নিয়ে আসে, ঠিক আছে। আর যেগুলো আপনার বেশিরভাগই আপনার সব হলো সাপ্লাই কোম্পানির ভিসা, মানে সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে আপনার নিয়ে আসে। আর যারা নিয়ে আসে তারা কিন্তু বেশিরভাগই আপনার পরিচিত মানুষ নিয়ে আসে, ঠিক আছে, অপরিচিত মানুষ কিন্তু নিয়ে আসে না। তো ভিসা নিয়ে আসার পর মানে সবাইকে এভাবে বলে আনে যে নিয়ে যেতেছে আপনার কফি শপে কাজ দিব, আপনার হোটেলে কাজ দিবে, সুপার শপে কাজ দিবে, কিন্তু আনার পর কিন্তু মূলত এইভাবে কাজ দিতে পারে না। তো এর জন্য সবাই মানে প্রতারিত হচ্ছে সবাই, কারণ প্রতারিত হচ্ছে নিজেদের মানুষের কাছ থেকেই। সবাই বলে আনতেছে এই কাজে দেবো, এই কাজে দিবে, এত টাকা বেতন, অত টাকা বেতন। তা আসার পর দেখা যায় যে আপনার কিছুদিন বসিয়ে রাখে আপনার, তারপরে দিয়ে দেয়, যে কোনো একটা কাজে দিয়ে দেয়। আর যে কাজে দিয়ে দেয় সেই কাজে দেখা যায় যে আপনার বেতনও কম, মানে যে বেতনের কথা বলে নিয়ে আসে ওই বেতন তো না, তার থেকে বেতন অনেক কম, সুযোগ সুবিধাও তো নাই। আর আপনার যে ভিসা দিয়ে নিয়ে আসে এটাকে বলে আপনার আমিল আইডি ভিসা। তো আমিল আইডি ভিসার আপনার একটা সুবিধা কি, মানে আমিল আইডি ভিসা আসার পর আপনি চাইলে মানে যে কোনো কাজে কাফেলা হতে পারবেন, এর জন্য আপনার এক্সট্রা কোনো কাজ নাই, কারণ এই ভিসায় সব কাজে কাফেলা হয়ে যায়। তো আমিল আইডি ভিসায় আনার পর তো তাদেরকে যে কফি শপে দিবে, কিন্তু মূলত তো আপনার কফি শপে দিতে পারে না, বাকালায় দিতে পারে না, দিয়ে দেয় যে কোনো একটা কাজে, হয়তো কাউকে কনস্ট্রাকশনের কাজে দেয়, কাউকে মানে এমনি কোনো কাজে দেয়। কাজে দেওয়ার পর তো তখন কি করবে, সবাই তো পরিস্থিতি শিকার হয়ে কাজ করে, তাদের সাথে চিলি করায় কিন্তু মূলত কোনো লাভ হয় না। কারণ তো যে কাজের কথা বলে আনছে ওই কাজগুলো আপনার বললেই পাওয়া যায়, কফি শপ, তারপর আপনার সুপার শপ, এগুলো কি কাজ মুখের কথা নাকি যে বললেই করা যায়? আপনার এইরকম ভাবে করা যায় যে আপনি নিজে কফি শপে কাজ করতেছেন, আপনার কফি শপে একজন লোক লাগবে, আপনার মদির আপনাকে বললো, আপনি ওইভাবে লোক নিয়ে আসলেন। কিন্তু ধরেন আমি এখন কাজ করতেছি এই জায়গায়, আমি যদি কফি শপের কথা বলে লোক নিয়ে আসি, তাহলে কি সেটা হবে? আমার কি কফি শপের কোনো ওইরকম কোনো লোক আছে না লিঙ্ক আছে? তো এইভাবে নিয়ে আসার পর তো সবাই প্রতারিত হয়। তো হওয়ার পর তখন কি পরিবারের মুখের দিকে তাকিয়ে সবারই কাজ করতে হয়। আর যে বললাম আমিল আইডি 3 মাসের যে আকামা দেয়, পরবর্তীতে তারা আকামা দেয় না, কারণ যার কাছে তারা মানে যে জায়গায় কাজের জন্য দেয় তারা তো আপনার এই ধরনের লোকই নেয়, আপনার অবৈধ লোক কিংবা আপনার ফ্রি ভিসার লোক। তা আপনি যেহেতু 3 মাসের আকামা দিয়ে আনছেন, 3 মাসের পর তো আপনি অবৈধ হয়ে যাবেন, পরবর্তীতে আপনাকে আর আকামা করে দিবেন না, তখন তো আপনি পড়বেন বিপদে। তো এই জন্য যারাই আপনার এরকম বিষয়ে আসেন, ভালোভাবে আপনার খোঁজ খবর নিয়ে আসবেন। নিজের লোক আনলেও কোনো নাই, মানে কোনো শিওর নাই, কারণ বিদেশ হলো আপনার হলো আপনার বিদেশ কপাল যদি ভালো থাকে ভালো জায়গায় পড়বেন। আর দ্বিতীয়ত তো মনে করেন যে যার মাধ্যমে আসতেছেন সে যদি ভালো থাকে, সে যদি ভালো কাজের অফার পায়, তার হাতে যদি সত্যি কোনো কাজ থাকে, তাহলে আপনার ভালো কাজে আপনার দিতে পারবেন। তো ইদানিং মানে কিছু লোক আসছে, আমার কিছু ছোট ভাই আসছে, কিছু বন্ধু বান্ধব আসছে। তো যখন আমাকে তারা ভিসা দেখেছে, আমি সবাইকে বলছি এটা কিন্তু এইভাবে নিয়ে আসবে, তো এটা আপনার এরকম টাকা লাগবে আর কি। তো তার থেকেও তারা অনেক টাকা বেশি দিয়ে আসতে পরে বলছে না, আমার নিজের লোক, কোনো সমস্যা হবে না, আমার আঙ্কেল আনছে কিংবা আমার অমুক লোক আনছে, তমুক লোক আনছে। কিন্তু আনার পর দেখা যায় যে তাদের কাছে মানে কথা বললাম, তারা বললো ভাই, একজনে বললো যে ভাই আমাকে এই জায়গায় দিছে, একজনে বললো ওই জায়গায় দিছে। তো ভাই এই জায়গায় যারা কাজ করতেছে আগে থেকে তারা সবাই অবৈধ লোক, তাদের সাথে কথা বললাম, তারা বললো এই জায়গায় কোনো লোক কাফেলা করে নেয় না। তো কি হবে এখন, পরিস্থিতির শিকার হয়ে তারা ওইভাবে কাজ করতেছে। কারণ যার মাধ্যমে আসছে তাকে বললে এখন তারা বলে যাই সেই তো পড়ছে, এখন আর কি করবা, কিছু করার নাই, কাজ করতে থাকো। তো এইভাবে মানে বেশিরভাগ বাংলাদেশের মানুষ অবৈধ হওয়ার কারণে একটাই, যে আপনার আসে এলো সাপ্লাই আসার পর আর অন্যভাবে কাফালা হতে পারে না। হাতে গোনা কয়েকজন আপনার কাফালা হতে পারে, যাদের আপনার ভালো লোক আছে, তারপর আপনার ভালো কাজের দেখা যায় যে একটু সময় নিয়ে কাজ খুঁজে তারপর কাফেলা করে দেয়, এটা খুবই কম। বেশিরভাগই আপনার অবৈধ হয়ে কাজ করতেছে, কিংবা আপনার এইভাবে কাজ করতেছে, কিংবা আপনার ওই 3 মাসের যে আপনার থাকে ওই জায়গায় নিজের টাকা আপনার ভরে তারপর আপনার আকামার মেয়াদ বাড়াইতেছে। আর কোম্পানি যে লোক আনে না তাও না, কোম্পানি আপনার লোক আনতেছে। আর কোম্পানির লোক আপনার যেগুলো আনে, যে আপনার বলে বেতন 2000 টাকা 1800 টাকা, এগুলো সব হলো ভুয়া। কারণ কোম্পানির আপনি বেশিরভাগ সৌদি আরব যারা আছেন পুরাতন, তারা তো নিজেরাও জানেন কোম্পানিতে লোক আনলে আপনার 800 টাকা 1000 টাকা সর্বোচ্চ 1200 এরকম আর কি টাকায় বেতনের লোক নিয়ে আসে। কারণ কোম্পানিতে আপনার সুযোগ সুবিধা বেশি থাকে, বেতনটা একটু কম থাকে, ওভার টাইম যদি পান তাহলে তো ভালো টাকা ইনকাম করতে পারেন। তো এইভাবে চলতেছে এখন সৌদি আরবের অবস্থা। তো সৌদি আরবের অবস্থা ভালো না, যারা বলেন সৌদি আরব অবস্থা, কাজের অবস্থা
কাজের অবস্থা আসলে ভালো কি, মানে কাজের অবস্থা আগের মতনই। কারণ আগে আপনার যে 10 জন লোক ছিল, কাজের অবস্থা যেরকম ছিল এখনো মোটামুটি কাজের অবস্থা ওই রকমই, কিন্তু লোক বেশি এখন। লোক ধরেন 10 জনের জায়গায় 100 জন, তাহলে তো আর ওইভাবে হবে না। আমার লোক লাগবে 5 জন, এখন যদি 10 জন আসে আমি কি 10 জনে নিতে পারবো? তো কাজের ব্যবস্থা যেটা বলেন, কাজের ব্যবস্থা আগের মতো হয়তো এরকম নাই, কিছুটা মানে কমে গেছে, কিন্তু মোটামুটি যাও আছে কাজের অবস্থা ভালো। কিন্তু হলো যে কাজের অবস্থা তার থেকে হলো লোক বেশি, এই হলো সমস্যা। তো যারাই আসেন আপনারা এইভাবে না আসে আপনারা চেষ্টা করবেন বেতন কম হলেও কোম্পানির বিষয়ে আসার জন্য। কোম্পানির বিষয়ে আসলে আর কি কোনো রিস্ক থাকে না, কোনো চিন্তা থাকে না। বেতন কম হলেও দেখা যায় যে আপনার আকামা নিয়ে কোনো টেনশন নাই, তারপরে মানে সব দিক দিয়ে সুবিধা। আর আপনি যে আসার পর অবৈধ হয়ে যান, আপনার যতদিন কাজ করবেন তারপর তো আপনি ছুটিতে যেতে পারবেন না। ওই পুলিশের কাছে ধরা দিয়ে কিছুদিন হয়তো জেল কাটতে পারে, কিংবা কিছু টাকা ঘুষ দিয়ে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো এইভাবে চলতেছে এখন। তো যারাই আসেন একটু সতর্ক থাকবেন, ভালোভাবে দেখে শুনে আসবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।